মক্কার মুশরিকেরা বলেছিল, মক্কার যারা মুশরিক নেতা ছিল তারা বলেছিল মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করেছে এ কোরআনের বাণী শুনতে দেওয়া যাবে না। কারণ কোরআনের বাণী শুনে অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করে নিচ্ছে। অতএব এই বাণী থেকে আমাদের দলবল লোকদেরকে রুখে দিতে হবে। খবরদার এ বাণী শুনতে দেওয়া যাবে না। মক্কার বাহির থেকে লোকেরা মক্কায় আসছে হজের জন্য কিংবা আর দেখাশোনার জন্য। মক্কাতে যখন আসে লোকেরা, ওই লোকদেরকে ওই মুশরিক নেতারা বলে দেয়, ওই কাফের বেঈমানেরা বলে দেয়, আমাদের এলাকাতে একজন পাগল আছে, আমাদের এলাকাতে একজন খ্যাপা আছে, ওই কথার কথা শুনবে না, ওই কবি হয়ে গেছে, বানাওয়াটি কথা বলে। অতএব খবরদার ওই কথা তোমরা শুনবে না। এমন কি বলে দিয়েছে, তোমরা কানের ভিতরে আঙুল ভরে দাও, ওর কথা তোমরা শুনবে না। একজন ব্যক্তি আবু তুফাইল বলে তার নাম ছিল ওই যুবকটার। ওই আবু তুফাইল একজন কবি ছিলেন, ভালো মানের কবি ছিলেন। ওই মুশরিকরা তার কবিগুলো পড়তো, ভালো লাগতো তাদেরকে। ওই আবু তুফাইল যখন মক্কাতে প্রবেশ করেছে, কুরাইশের লোকেরা, দলবলের লোকেরা তাকে ঘিরে ধরেছে। আবু তুফাইলকে বলছে, তার মানে বলছে এখন যদি মুহাম্মদের যে কোরআন তেলাওয়াত করেছে ওইটা যদি আবু তুফাইল শোনে তাহলে তো ইসলাম গ্রহণ করে নিতে পারে। তখন আবু তুফাইলকে ঘিরে ধরে বলছে, ও আবু তুফাইল শুনে না, ওই যে একটা পাগল আছে ওইটার কথা তুমি শুনবে না। আমাদের বংশকে ভেঙে টুকরো টুকরো করছে, এলাকাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, বাবা ছেলে থেকে বিচ্ছেদ করে দিচ্ছে সম্পর্ক, ভাই ভাই থেকে সম্পর্কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, মতভেদ সৃষ্টি করে দিচ্ছে। ও একজন কবিতার কথা মানবে না, খবরদার ওর কথা তুমি শুনবে না। আবু তুফাইল তখন কানের ভিতরে গুয়া ভরে দিল, আঙুল ভরে দিল, বলছে তো শুনতে মানা করেছে তো দেখতে মানা করেনি। তখন মুহাম্মদ মক্কাতে কোরআন তেলাওয়াত করেছে নামাজের অবস্থায়, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেছে, এমনই অবস্থায় আবু তুফাইলকে বলে দিয়েছে এটা পাগল খ্যাপা, ওর কথা মানবে না। আবু তুফাইল বলছে এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। কারণ আমি একজন কবি, আমি একজন বুদ্ধিমান মানুষ, আমি বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি কবি, আমি পার্থক্য করতে পারবো। তাহলে যদি এটা মিথ্যা বলে, মুহাম্মদের কথাগুলো যদি মিথ্যা হয় সেটাকে প্রত্যাখ্যান করে দিব, গ্রহণ করব না। আর যদি সত্য হয় সেটাকে গ্রহণ করে নিব, কারণ আমি কবি, আমি সব কিছু বুঝতে পারব। আবু তুফাইল কানের ভিতর থেকে আঙুল রুয়া টেনে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করেছে শুনে পাগল হয়ে গেল, এতটাই মুগ্ধ হয়ে গেল, ভিতরে ঈমান জেগে গেল, ঈমান আরো জাগৃত হচ্ছে আবু তুফাইলের। শুনতে শুনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আবু তুফাইল পিছন পিছন যাওয়ার পর মুহাম্মদকে বললেন, ও নবী মুহাম্মদ আপনি শুনে নেন, আপনার সম্প্রদায়ের লোকেরা আমাকে আপনার কোরআন শুনতে নিষেধ করেছে, আপনার যেই বাণী আল্লাহর বাণী আপনার মুখ থেকে শুনতে নিষেধ করেছে। বলছে পাগল, এটা খ্যাপা একজন কবি, অতএব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিল বলে শুনবে না। আমি আঙুল টেনে দিলাম, আমি শুনলাম, আমাকে মুগ্ধ করে দিল, এমন কি যেন আপনি তেলাওয়াত করলেন, শুনে আমি পাগল হয়ে গেলাম। তখন আবু তুফাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি মুসলমান হয়ে যাব, কালেমা গ্রহণ করব। শাহাদাত গ্রহণ করে নিলেন আবু তুফাইল, মুসলমান হয়ে গেলেন। এই আবু তুফাইল যখন নিজের এলাকাতে গেলেন, ওই এলাকার লোকদেরকে এই দিনের বাণী প্রচার করতে লাগলেন, এই সত্যটাকে প্রচার করতে লাগলেন। এমনকি তার সম্প্রদায়ের লোকদের অনেক লোক মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওদের ঈমান বেড়ে যাবে। যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক সন্দেহ করে কোরআন পড়বে, ওদের কোনোদিন ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না।